হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো সেই কারণে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করতে গেলে কী স্টেপ বা কী দিকে নজর রেখে সেটা করতে হয়, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। কোনো রকম প্রবলেম ছাড়াই আমার ইউটিউব চ্যানেল খুব ভালোভাবে মনিটাইজ হয়ে গেছে। প্রথমে অ্যাপ্লাই, তারপরে ফেস ভেরিফিকেশন, ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ, তারপরে হচ্ছে ব্যাঙ্ক লিঙ্ক। এই 4টি স্টেপ আমার এই ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে পুরোটা বুঝতে পারবেন। সবার প্রথমে আমি চলে গেলাম আমার ইউটিউব স্টুডিওতে। সেখান থেকে আর্নে গেলাম। সেখান থেকে অ্যাপ্লাই অপশানটা চলে এসেছে। সেখানে ক্লিক করাতেই প্রথমেই স্টার্ট যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করলাম এবং স্ক্রল করে নিচে গিয়ে এই বক্সে ক্লিক করে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলে প্রথম স্টেপ কমপ্লিট। কোনো রকম প্রবলেম ছাড়া একবারেই যদি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চান তাহলে আমার ভিডিওটা স্কিপ করবেন না। এবার দ্বিতীয় অপশানে যে স্টার্ট বাটনটি আপনারা দেখছেন সেটাতে ক্লিক করলাম। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে কোনো ইমেল আইডি আছে কিনা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য। আমি নো ক্লিক করে প্রবেশ করলাম। আর আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আলাদা ইমেল আইডি ক্রিয়েট করেছি। কেননা দেখুন তলায় যে লেখা আছে borun.ad@gmail.com। কেননা বন্ধুরা আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে এসএসএস টেক বরুণ, এসএসএস টেক বরুণ। এখন দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডিটা ইউটিউব চ্যানেলটা নিয়ে নিয়েছে এখানে। এরপরে ইন্ডিয়া সিলেক্ট করলাম। ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে বক্সে ক্লিক করে সেট অ্যাকাউন্টে ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম আমি আলাদা ইমেল আইডিতে করেছি, সেটা আমার সুবিধা মনে হয়েছে। কেননা আমার দুটো ইউটিউব চ্যানেল আছে, ভবিষ্যতে যদি আরও একটা করি একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে, সেটা আলাদা। কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। আর আমার ইউটিউব চ্যানেলটা এতে কোনো প্রবলেম হয়নি, আমার ডলারও ঢুকছে, সেটাও আপনাদের দেখাবো এই ভিডিওতে না হলে পরের ভিডিওতে। এবার আমি অ্যাড্রেসে ক্লিক করলাম। প্রথমটাতে আপনারা পুরো অ্যাড্রেসটাই দিয়ে দেবেন পিনকোড সমেত, প্রথম অ্যাড্রেস লাইন 1-এ। দ্বিতীয় লাইনে আপনারা ফোন নাম্বার লিখে সেই ফোন নাম্বারটা পুরোটাই কপি করে দেবেন, কেননা এই ফোন নাম্বারটাই আপনার গুগল পিনেই আসবে। মানে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য আপনার বাড়িতে যে গুগল থেকে পিন ভেরিফিকেশানের কাগজটা আসবে সেখানে এই নাম্বারটাই থাকবে। এরপর আমি নিচে কলকাতা লিখে দিলাম। তারপরে পিনকোডের জায়গায় যে আমার বাড়ির পিনকোড আছে সেটা লিখে দিলাম। তারপরে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আর একটা দেখতে পাচ্ছেন অপশনাল ফোন নাম্বার, এই নাম্বারটা কিন্তু ওই গুগল পিন ভেরিফিকেশানের যে কাগজটা আসবে তার মধ্যে এই নিচের নাম্বারটা থাকবে না, উপরের নাম্বারটা থাকবে। তো আপনাকে ফোন করে ওরা কাগজটা দিতে পারবে, এই কারণেই বললাম ওখানে নাম্বারটা লিখে দিতে। এরপরে এখানে জাস্ট আমি সাবমিটে ক্লিক করলাম। অবশ্যই বন্ধুরা সাবমিট করার আগে আপনারা যে ওপরে ডিটেলসটা ফিল আপ করলেন সেটা একবার চেক করে নেবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন রিডাইরেক্ট টু ইউটিউব লেখা আছে। তো আপনার সেকেন্ড প্রসেসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ক্রোমের মাধ্যমেও খুলতে পারেন, এছাড়া ইউটিউব স্টুডিওতে গিয়েও খুললে আপনারা দেখতে পারবেন দ্বিতীয় অপশানটা আপনার ইন প্রসেসে চলে গেছে। এইটা আমার সময় লেগেছে 1 থেকে 1.5 দিনের মতন। তারপরে চলে গেছে, এইটা গ্রিন হয়ে গিয়েছিল, তারপরে চলে গেছে 3rd নাম্বার স্টেপে, যেখানে আপনার ইউটিউব পুরো আপনার ভিডিওগুলো চেক করবে যে আপনি সব কিছুতে ঠিকঠাক আছে কিনা, অন্য কারোর ভিডিও কপি করে করেছেন কিনা বা অন্য কারোর মিউজিক কপি করেছেন কিনা। এইসব সব কিছু ঠিক থাকলে আপনার মনিটাইজেশন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার স্টেপ নাম্বার 2টা গ্রিন টিক পড়ে গেছে। এরপরে আপনাকে লেটস গো এর একটা অপশন দেবে। বন্ধুরা আপনারা লেটস গোতে ক্লিক করলে আপনার এই অপশানগুলো দেবে। এই অপশানগুলো প্রথম থেকে পরপর এইভাবে খুলে নেবেন, যেটা আমি দেখাচ্ছি। জাস্ট টার্ন অন করবেন, তারপরে স্ক্রল করে নিচে যাবেন, বক্সে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট করে দেবেন। প্রথমটা হয়ে গেল, যেটা ওয়াচ পেজ অ্যাডস। তারপরে আসবে শর্ট ফিড অ্যাডস, সেটাতেও আপনারা ক্লিক করে দেবেন। এইগুলোই অ্যাডস, এখান থেকে আপনাদের আর্নিং হবে। আমি ওপরেরটা সিলেক্ট করেছি, যেটা অল মাই এক্সিস্টিং ভিডিও। এরপরে দেখুন এই শর্ট ফিড যেটা আছে সেটাও টার্ন অন করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটা কথা বলেছি, শর্ট ভিডিওটা একটু টাইম লাগবে মনিটাইজেশনটা দেখাতে, কিন্তু হ্যাঁ বড় ভিডিওটা যত তাড়াতাড়ি আপনার মনিটাইজেশনের সিম্বলগুলো চলে আসবে, ডলারের সিম্বলগুলো চলে আসবে, শর্ট ভিডিওতে অতটা তাড়াতাড়ি আসবে না, একদিন সময় লাগবে। এরপরে আপনারা এই সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস, এটাও অন করে দেবেন। এইভাবে অন করে দেবেন যেটা আমি দেখাচ্ছি। তাহলে আপনারা যেই সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট, সুপার স্টিকার যেগুলো আছে সেখান থেকেও আর্নিং করতে পারবেন। ব্যাস বন্ধুরা, আমি এই তিনটেই টার্ন অন করলাম।
মেম্বারশিপ আর ব্র্যান্ড কানেক্ট যেটা আছে সেটা আপাতত আমি টার্ন অন করব না, সেটা পরে আমি বুঝে করব। এরপর আপনাদের দেখাচ্ছি কিভাবে বড় ভিডিওর সাইডে ডলার সাইনগুলো গ্রিন হয়ে চলে এসছে। দেখুন, আপনাদের একটু স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি। সব কটা ভিডিওতেই এরকম সবুজ রঙের ডলার সাইনগুলো চলে এসছে, যেটা এর আগে ছিল না। এরপরেই আপনাদের দেখাচ্ছি, সেটা ব্যাক করে নিয়ে গিয়ে শর্ট ভিডিওটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি। দেখুন, এখানে যে ডলার সাইনগুলো আছে সেইগুলো এখনও ক্রসই আছে, মানে এগুলো এখনও গ্রিন হয়নি। আর এটা গ্রিন হয়ে যাবে। এইটা গ্রিন হতে বন্ধুরা আমার একদিন সময় লেগেছে, কিন্তু একদিন পর আমার এইখানে যে কটা ডলার সাইন দেখছেন কাটা আছে সব কটা একদিন পরে গ্রিন হয়ে গিয়েছিল। গুগল অ্যাডসেন্স পিন আগে যেটা $10 হয়ে যাওয়ার পর বাড়িতে একটা কাগজ আসতো যার দ্বারা অ্যাড্রেস প্রুফ বা অ্যাড্রেস ভেরিফিকেশন হতো, সেইটাই এখন নতুন পদ্ধতি এসে গেছে, মানে সেটাও আছে। আর একটা নতুন এসে হয়ে গেছে, সেটা হচ্ছে ফেসের দ্বারা ভেরিফিকেশন। মানে আপনার একটা আইডি প্রুফ লাগবে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আই কার্ড, আর তার সঙ্গে আপনার ফেসের ম্যাচ হতে হবে। সেই কারণেই সেই ভেরিফিকেশনটাই আজকে আপনাদের দেখাবো। আমি ফেস দিয়েই করেছি, কেন গুগল পিন অনেক সময় আসে না, বা অনেক সময় অ্যাড্রেসের প্রবলেম থাকলে অনেক রকম প্রবলেম হতে পারে, সেই কারণে আমি ওটা ফেস ভেরিফিকেশন করেছি ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে। ড্রাইভিং লাইসেন্স দিয়ে এই কারণেই করেছি, কারণ ড্রাইভিং লাইসেন্স যে ফেসটা ছিল আর আমার এখন যে ফেসটা আছে অনেকটা ম্যাচ আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণেই আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করেছি, প্যান কার্ড দিয়ে করিনি। প্যান কার্ডের ফেসটা অনেকটা পুরনো ছিল। সেটাই কিভাবে করেছি আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আর এতে যেই প্রবলেমগুলো হতে পারে সেটাও এই ভিডিও চলাকালীন আপনাদের বলে দেবো, যে কোনগুলো লক্ষ্য রাখতে হবে। কেননা আমার একবারেই হয়ে গেছে, আমার কোনো রকম প্রবলেম হয়নি। অনেকেরই গুগল ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন যারা করেছে তাদের অনেকটা প্রবলেম হয়েছে, ভেরিফিকেশনটা ক্যান্সেল হয়ে গেছে কিছুক্ষণ পরে, সেটার একটা মেল এসে ক্যান্সেলেশনে, কিন্তু আমার সেটা হয়নি, কেননা আমি ফেসটা ম্যাচ করে ভেরিফিকেশনটা করেছি। আর বন্ধুরা, এই আইডেন্টিটি ভেরিফিকেশনটি পার্সোনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়ে থাকে, ডিজিটাল প্রক্রিয়ায়। সেই কারণে অ্যাড্রেস প্রুফ লাগে না, শুধু আইডেন্টিটি ভেরিফিকেশন করলেই হয়। তো প্রথমেই আমি চলে গেলাম ইউটিউব স্টুডিওর ভেতরে, যেখানে আমার 2088 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এবং আপনাদের এখান থেকে ডলার সাইনে ক্লিক করলে দেখা যাচ্ছে $10.26 জমেছে। এবং $10 জমলেই অ্যাডসেন্সে চলে আসে অ্যাকশন বাটাম। সেটা আপনাদের ক্রোম থেকে দেখাচ্ছি, খুললেই দেখতে পারবেন অ্যাকশন বাটামটা চলে এসেছে, এটা রেড কালারের। এবং কিন্তু এখানে কিন্তু $10 এখনও ঢোকেনি, কিন্তু তাও এখানে অ্যাকশন বাটনটা চলে এসছে। এরপর আপনাদের একটা মেল দেখাচ্ছি, যেই মেলটাতে লেখা ছিল আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনটা 45 দিনের মধ্যে করতে হবে, তাহলে আপনার এই মনিটাইজেশন এবং পেমেন্টটা অব্যাহত থাকবে, মানে আপনি কালেক্ট করতে পারবেন। সেই কারণে আজকে আমি ফেস ভেরিফিকেশনের মাধ্যমে আইডেন্টিটি ভেরিফিকেশনটা করছি, কিন্তু সেটা আমি ক্রোম থেকে করছি না, সেটা আমি যে ফোনের যে গুগল আছে এখান থেকে ঢুকে করে দেখাচ্ছি, সেটাতে সুবিধা হয়। ক্রোমে করলে কি অসুবিধা হয় সেটা আপনাদের দেখাচ্ছি। আর এটা আমি পার্সোনা অ্যাপসের মাধ্যমে করছি। তো আমি শুরু করলাম ভেরিফিকেশন, নাওতে ক্লিক করার পর এখানে এখন ড্রাইভিং লাইসেন্সটা ক্লিক করবো, কিন্তু এখানে এই অপশানটা বারবার দিচ্ছে। এইটা ঠিক করতে হবে কী করে সেটা আপনাদের বলে দিচ্ছি। সেটা আপনাদের ওপরে কোণায় ক্লিক করতে হবে, বাঁ দিকের ওপরে কোণায়, সেখান থেকেই ক্যামেরাটা অ্যালাউ করে দিতে হবে। এইটাই অনেকে করতে পারছে না বলে অসুবিধা হচ্ছে করতে। দেখুন, এরপর হয়ে গেল। এরপর আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি এখান থেকে স্ক্যান করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটু উপরে নিচে আগে পেছনে করে এটা অ্যাডজাস্ট করে করতে হবে, যাতে ছবিটা ক্লিয়ার আসে। আর ড্রাইভিং লাইসেন্সটা কেন করলাম সেটা তো বললাম, যে আমার ফেসটা আর আমার এখনের যে ফেসটা অনেকটা ম্যাচ আছে। এরপর ড্রাইভিং লাইসেন্সটা উল্টো করে আবার স্ক্যান করে ফটো তুলে জাস্ট আপলোড করলে কিছুক্ষণের মধ্যে আপনাদের এইটা দেখতে পারবেন যে এটা আপনার সাকসেসফুল হলো কিনা। সেটা আপনি অ্যাডসেন্সের অ্যাকাউন্টের ভেতরে গিয়েই দেখতে পারবেন। সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছিলো। স্ক্যানিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের আরেকটা পেজ খুলবে, যেখানে এই নাম আর অ্যাড্রেসটা থাকতেও পারে, নাও থাকতে পারে। না থাকলে আপনারা ক্লিক করলে আপনাদের অ্যাড্রেসটা দেখবেন শো করবে, প্রথমে যেটা লিখেছিলেন সেটাই আপনারা একটু ঠিকঠাক করে লিখে নেবেন আবার। তারপরে আপনারা কন্টিনিউ করে চলে যাবেন নেক্সট পেজে, যেখানে আপনাদের করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজটি, ফেস ভেরিফিকেশান। এইটা করলে আপনাদের আর অ্যাড্রেস ভেরিফিকেশানটা করতে হবে না, যেটা বাড়িতে আপনাদের চিঠি আসে। সেই কারণে আমি ফেস ভেরিফিকেশানটাই করেছি, এটা আমার সহজ মনে হয়েছে। এই দেখুন, আমি করছি, একটু লাইটের কাছে গিয়ে প্রথমে ফেসটা ডান দিক বাঁ দিক করে অ্যাডজাস্ট করে সেট করছি। তারপরে আবার একটা হয়ে যাওয়ার পর এরপর আবার ডান দিক বাঁ দিক করে আবার অ্যাডজাস্ট করে দিলাম। একটু ঘোলাটে থাকবে, যখন মানে ক্যাপচার করবে তখন পরিষ্কার হয়েই ক্যাপচারটা করবে। এটা আপনাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। হয়ে যাওয়ার পরই আপনাদের এরকম একটা টিকমার্ক দেখিয়ে দেবে। তো আপনাদের পুরো আইডেন্টিটি ভেরিফিকেশানটা হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবে না, একটু পরে দেখাবে যে কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুরা এখন আমি করছি ইউএস ট্যাক্স ভেরিফিকেশন। এটা অবশ্যই পরপর হবে না, একটার পর একটা অপশন আসবে তারপর হবে। আপাতত আমি এইটা ফায়ারফক্স দিয়ে ওপেন করে নিচ্ছি। অবশ্যই অন্য একটা ইমেল আইডি, এটা ইউটিউবের ইমেল আইডি নয়, এটা borun.ad.poddar@gmail.com। তো এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন পরবর্তী প্রসেস। অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করে নেওয়ার পর একবার ভ্যারিফিকেশনের জায়গায় গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ভ্যারিফিকেশনটা ঠিক মতন কমপ্লিট হয়েছে কিনা। এরপর জাস্ট বাইরে চলে যাব, আর ওপরে যে হলুদ রঙের একটা লাইন দেখতে পাচ্ছেন ওইখানে গিয়ে একটা ক্লিক করাতেই ইউএস ট্যাক্সের অপশনটা চলে আসছে। দেখুন, ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক করলেই এই লিস্টটা খুলে যাবে। আর এখান থেকেই অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করলেই আপনারা ইউএস ট্যাক্সটা অ্যাপ্লাই করতে এরপরে পারবেন। স্টার্ট হবে ইউএস ট্যাক্সের ফর্ম ভর্তি করাটা। এখানে ক্লিক করার পর আবার একটা পেজ ওপেন হবে যেখানে আরেকবার লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে হবে। অ্যাকাউন্টটা খুলে যাওয়ার পর প্রথমেই সিলেক্ট করতে হবে এটা ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর তারপরে সিলেক্ট করতে হবে ইয়েস সিটিজেন অফ ইউনাইটেড স্টেট, তারপরে W8 ট্যাক্সের প্রথমেরটা ক্লিক করতে হবে। যেরকম যেরকম আমি ক্লিক করেছি সেরকম আপনারাও করে দেবেন। এটা একই রকমই হয়, সবাই একই রকমই করে। এরপরে খুলে যাবে ট্যাক্স আইডেন্টিটি, যেখানে প্রথমে আপনার থাকবে নাম, যেটা আপনার অ্যাকচুয়াল নাম সেটা দিতে হবে। প্যান কার্ডে আছে ডিবিএটা কিছু অপশনাল, না লিখলেও চলবে। তারপরে তারপরে ইন্ডিয়া দিতে হবে আপনার কান্ট্রিটা। তারপরে এই 3 নাম্বারের জায়গায় প্যান নাম্বার দিতে হবে। আমাদের এখানে 3 নাম্বার হয় না, প্যান নাম্বার হয়। তো প্যান নাম্বার দেওয়ার পর আপনাকে অ্যাড্রেস চলে আসবে। অ্যাড্রেসটা আপনি পুরোপুরি লিখে দেবেন বা অটোমেটিক্যালি চলে আসবে, কিছুটা ঠিক করে নিতে হবে। অপশনাল মানে অ্যাপার্টমেন্টের অপশনালের জায়গায় ফোন নাম্বারটা লিখে দিলে আপনাদের বাড়িতে যে কোরিয়ার করতে আসবে সে ফোন নাম্বারে ফোন করতে পারবে। এরপরে এই যেখানে যেখানে ক্লিক করছি সেখানে সেখানে আরেকবার ক্লিক করে দিলে আপনার মানে অ্যাড্রেসটা সেম যদি থাকে, মানে সেম অ্যাড্রেসেই যদি আপনি নিতে চান তাহলে এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি। এর পরবর্তী স্টেপগুলো আপনারা দেখে নিন। এরপরে যে স্টেপটি আছে এখানে ইয়েস করে জাস্ট নেক্সট করতে হবে। বক্সে ক্লিক করার পর তারপরে কান্ট্রি সিলেক্ট করতে হবে ইন্ডিয়া। ইন্ডিয়া সিলেক্ট করার পর আপনার এখানে রেট অ্যান্ড কন্ডিশনের একটা জায়গা খুলে যাবে। তো দেখুন ভিডিওটা। এই যে এখানে ক্লিক করলে এখানে আদার কপিরাইট, এখানে এইভাবে যেইভাবে আমি ক্লিক করছি সেইভাবে ক্লিক করবেন আর এরকম সিলেক্ট করবেন। প্রথমে একটা আর্টিকেল 12 15%, তারপরে বক্সগুলোকে ক্লিক করে আবার আর্টিকেল 7 0%, এরপরে আবার বক্স দুটোকে ক্লিক করে এই আর্টিকেল 12 15%, এটাই করবেন। তাহলে সবাই এটাই করে, আর এটা করলে আপনার কোনো ট্যাক্স কাটবে না। তারপরে বক্সে ক্লিক করে নেক্সট করে দিলে এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে একটা অপশন আসছে দেখুন, এখানে ইউএসএ সার্ভিস বা পারফরমেন্সের করেন কিনা তার ব্যাপারে এখানে নো করে ওই যেটা লেখা আছে ওখানে ক্লিক করে জাস্ট নেক্সট করে দেবেন। করার পর গো পেপারলেস সেখানে ক্লিক করাই থাকবে। আরেকটা অপশন আছে যেটা আপনি বাই পোস্টে নিতে পারেন এই পেপারটা, তবে আমি পেপারলেসই করেছি। এখানে নেক্সট করে আবার এই বক্সে ক্লিক করে নেক্সট করে দিতে হবে। চাইলে আপনারা এডিটও করতে পারেন যদি কিছু ভুল হয়ে থাকে, আর এগুলো একটু ধৈর্য ধরে দেখে দেখে করবেন। এরপর বন্ধুরা নিচে চলে আসবেন, এখানে ইয়েস আই এম বেনিফিশিয়ারি ওনার নেমের জায়গায় ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার নামটা আছে, জাস্ট সাবমিটে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ হয়ে যাবে। কিছুক্ষণ পর এখানে অ্যাপ্রুভ বলে লেখা চলে আসবে যদি সব ঠিকঠাক থাকে। দেখুন উপরে লেখা আছে ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তো হয়ে গেল আপনার ইউএস ট্যাক্স ভেরিফিকেশনের পদ্ধতিটি। এরপর আপনাদের দেখাবো যে ব্যাংক লিঙ্ক কী করে করতে হয়। তো দেখছেন আমার এখানে কিছু ডলারও জমেছে। আবার এই স্টুডিওতে সেই ডলারটা আরও বেশি, $16। ওইখানে দেখাচ্ছে $8, যেহেতু মাসটা কমপ্লিট হয়নি বলে ওখানে কম দেখাচ্ছে। বন্ধুরা আপনাদের এই একই ভিডিওতে দেখাবো গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাংক কীভাবে লিঙ্ক করতে হয়। তার জন্য আমি আবার চলে গেলাম গুগল ক্রোমে। সেখানে পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে একটা অপশন খুলবে। অপশনটা আপনারা দেখতে পারবেন এক্ষুন। এই যে এই হাউ ইউ গেট পেইড, এইটা আপনার অটোমেটিক্যালি আসবে, কোনো কিছু করার দরকার নেই। আমার $8 এখানে জমেছে, তাতেই চলে এসছে। এরপর অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম, করার পর এই অপশনগুলো খুলে যাবে।
এরপর বন্ধুরা প্রথম অপশনালটা ছেড়ে একে একে সবগুলো ফিল আপ করবেন। তার আগে ব্যাংকের সম্পূর্ণ ডিটেলসটা সুইফট কোড সমেত কোথাও একটা লিখে নেবেন, যেমন আমি এখানে লিখে নিয়েছি। এরপর প্রথমে নাম দিলাম, এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। তারপরে ব্যাংক নেম, আমার ব্যাংক নেম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটাও এখান থেকে কপি করে বসিয়ে দিলাম। এরপর আইএফসি কোড, এটাও আপনারা পেয়ে যাবেন। আমি লাস্টে আপনাদের দেখাবো সুইফট কোড আর আইএফসি কোড কীভাবে আপনারা পেতে পারেন। এছাড়া আমি অবশ্য সুইফট কোডটা ব্যাংক থেকে গিয়েই নিয়ে এসেছি। আপনারা ব্যাংকে গিয়ে বললে ওরা একটা কাগজ দিয়ে দেবে, সেটা আপনারা ফটো তুলে নিয়ে আসবেন। সেই কাগজটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দুবার দিতে হবে, সেমনি যেরকম চেয়েছে সেরকমভাবে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে সেট অ্যাজ প্রাইমারি করতে পারবেন, মানে এরপরে যদি আপনি চান আরও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন, এবং যেটাতে আপনি সেট অ্যাজ প্রাইমারি করে রাখবেন সেটাতেই সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। তো এখানে এরপর সেভ করে দিলে দেখুন ব্যাঙ্ক লিঙ্কটা, অ্যাডসেন্সের সাথে ব্যাঙ্ক লিঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের দেখাচ্ছি কোন সাইট থেকে গিয়ে আপনারা সুইফট কোড পেতে পারেন। তো ক্রোমে চলে গেলাম, সুইফট কোড বলে যা সার্চ করলাম, প্রথমে এই অপশানটাতে ক্লিক করলে এটাই সবথেকে ভালো সাইট যেখান থেকে আপনারা সঠিক সুইফট কোড পেতে পারেন। তো এরপরে জাস্ট ব্যাঙ্কটা সিলেক্ট করলাম, তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, তারপরে পরপর যেরকম দেখাচ্ছি সেরকম সিলেক্ট করবেন। কলকাতা সিলেক্ট করলাম, তারপরে এখানে মেইন ব্রাঞ্চ, আমি মেন ব্রাঞ্চের দিয়েছি তাই ক্যালকাটা মেন ব্রাঞ্চের নাম্বারটা দিয়েছি। এইভাবে আপনারা সুইফট কোড পেয়ে যাবেন। তবে বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, সব ব্রাঞ্চে যেমন আইএফসি কোড হয় সেমনি সব ব্রাঞ্চের সুইফট কোড হয় না। আমাদের এখানে সব ব্রাঞ্চের সুইফট কোড ছিল না, দুটো ব্রাঞ্চেরই সুইফট কোড পেয়েছি, একটা মেইন ব্রাঞ্চ আর একটা শ্যামবাজার ব্রাঞ্চে। তো আমি মেইন ব্রাঞ্চের সুইফট কোডটা এখানে টাইপ করেছি এবং ব্যাংকের ম্যানেজার বলেছিল যে কোনো একটা সুইফট কোড দিলেই হয়ে যাবে।